হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই গরমে খুব একটা ভালো নেই, কারণ কয়দিন ধরে খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে মানে কোনো কিছুই ভালো লাগে না, রান্নাবান্না তো একদমই আমার করতে ইচ্ছা করছে না। আর এতদিন তো সুখের দিন ছিল, মানে খেয়েও শান্তি, কাজ করেও শান্তি, ঘুমিয়েও শান্তি। এখন কোনো কিছুতেই শান্তি নেই। তো পেট তো আর মানবে না, কারণ কম বেশি রান্না বান্না করতেই হবে, আর হচ্ছে কম বেশি খেতেও হবে। তা যাই হোক, রান্না বান্না বসিয়েও দিয়েছি। আর যে সবজি টবজিগুলো তো আগে বানিয়ে নিলাম একেবারে, দিয়ে পাঁচ তরকারিটা মানে সব রকম সবজি ছিল, তাই দিয়ে একটা পাঁচ তরকারি করলাম। আর যে পাটের শাক, তবে গরমে আমার মনে হয় পাটের শাক আর টকের ডাল হলে, এই দুটো হলে মানে যাওয়া দুটো ভাত খাওয়া যায়। গরমে পাটের শাক আর কচুর শাকটা আমার বেশি ভালো লাগে, আর শীতের দিনে হচ্ছে বেতের শাক। তবে সবার মানে সবার পছন্দ তো একরকম না, এক একজনের মানে এক একটা জিনিস ভালোবাসে। তা পাটের শাকটা করে আর আজকে রান্না করব মানে কাতলা মাছের মাথা, বেশ মাখা মাখা করে রান্না করব। অনেক দিন পরে রান্না করছি। এর কাতলা মাছের মাথা মানে শুধু রান্না করা হয় না, হয়তো বাঁধাকপি দিয়ে কিংবা লাউ টাউ দিয়ে ডাল টাল দিয়ে এরকম করা হয়। আর আগে জানো তো মানে ছোটোবেলায় মাছের মাথা মা মাখা মাখা করে রান্না করতো, এত ভালো লাগতো খেতে, ওই দিয়ে ভাত খাওয়া যেত। কিন্তু এখন আর সেরকম স্বাদ লাগে না, জানো তো। রান্নাটা মানে তরকারিটা ভালোই হয়েছিল, কিন্তু ছোটোবেলায় যেরকম মানে টেস্ট লাগতো সেরকম আর লাগে না। যাই হোক, মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম, তারপরে একটু ডুমো ডুমো করে আলু দিয়ে মানে করব। আলুটা একটু ভালো করে ভেজে তারপরে মশলাটা দেবো। আর আলু ভাজতে ভাজতে মশলাটাও করে নিয়েছি। হচ্ছে প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন একটা পেস্ট করে নিয়েছি, তা ওই পেস্টটা আগে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আর বেশি ঝোল দেব না, মানে একদম একটু মাখা মাখা করব, কারণ একটু ঝোল করলে ভালো লাগবে না। আর লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, মানে একটু লাল লাল কালারও হবে আর একটু ঝাল ঝাল হবে। তা ছেলেরা অবশ্য এই তরকারি খাবে না, ওদেরকে ডিম সিদ্ধ, ওদের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি। আর ওর বাবাও অবশ্য মানে এই তরকারিতে ওর পোষাবে না, ওকে ডিমের অমলেট করে দেবো আর কি খাওয়ার সময়। যাই হোক, আজকে আর মাছ নেওয়া ছিল না, তাই ভাবলাম যে থাকগা, ভাবলাম এই রান্না করে ফেলি। তবে মাছের মাথাটা তো মানে কেটে নিয়ে আসিনি ছোটো ছোটো করে, তার জন্য অনেকটা মানে এরকম যদি গোটা গোটা দিই তাহলে ভালো হবে না তরকারিটা। ভাবলাম তাহলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই, তারপরে তরকারিতে দিয়ে দেবো, নাহলে টেস্ট হবে না। তা ভালো করে আগে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার ঝোলটা অনেকক্ষণ ধরেই ফুটেছে, দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দেবো। আর বেশিক্ষণ মানে কিছুক্ষণ ধরে আর একটু ফুটবে, তারপরে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। তাই গরমে যা হোক রান্নাবান্না হলো, রান্নাবান্নার পরে মনে হয় আমার রান্নাঘর পরিষ্কারটা বেশি মানে করা আর কি বেশি ঝামেলা মনে হয়। তোমাদের কাছে জানি না, মানে আমার কাছে রান্নার থেকে রান্নাঘর পরিষ্কার করতে বেশি বিরক্তকর লাগে। যাই হোক, রান্নাবান্না করার পরে এখন সব কাজকর্ম সেরে নেবো। আজকে ভিডিওটা এইটুখানি।